দেবানন্দজিকে, সত্যবানন্দ এবং সুতদেবানন্দ দুজনেই পূর্বজন্মের কেন্দ্রীয় কমিটি জয়েন কনভেনার। আর সুতদেবানন্দ শিক্ষা জগতের মানুষ, তিনি চেন্নাই কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার আগে রহবা কলেজের প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন। পূর্বাশ্রমে তিনি কৃতি বিজ্ঞানী, আর বেশি বলা যাবে না। আর এখন তো ওই সারদাপীঠ জিলবার্ট এডুকেশনাল কমপ্লেক্স আছে, তার তিনি সেক্রেটারি। তাকে বলতে বলছি সুখদেবানন্দজি। জননী শারদাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। সকলকে, যারা মঞ্চে উপবিষ্ট বড়রা আছেন, ভাতৃপতির মহারাজরা আছেন, সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে, সময়টা তো নেই, ঘড়িটা আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ হচ্ছে এই যুব বিভাগ যদি না থাকে তাহলে কিন্তু আশ্রমের কোনো ভবিষ্যৎই থাকে না। তো তার জন্যই বলছি যে এই যুব বিভাগ, কিন্তু এই যুব বিভাগ যে দায়িত্ব তোমরা যে পালন করতে যাবে, তোমাদেরকে স্বামীজির অনেক কথাগুলো আর মায়ের কথাটাও তোমাদেরকে মনে করিয়ে দিও। বিশেষ করে যখন দায়িত্ব পালন করতে যাবে তোমরা, মা বলছেন তোমার মধ্যে হয়তো অনেক কিছু ভালো ভালো জিনিস আছে, তুমি হয়তো অনেক কিছু ভালো বুঝো, তথাপি কিন্তু সবসময় একটু নুয়ে থাকবে। বিকজ অর্গানাইজেশনে সবসময় এটা মনে রাখা দরকার, সকলকে নিয়ে চলতে হয়। এটা ঠাকুর বিশেষ করে চেয়েছিলেন, মা চেয়েছিলেন। কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে হয়তো আই মে এক্সেল ইন মেনি থিংস, অনেক জিনিস হয়তো আমি জানি, বেশি বুঝি, কিন্তু ওটা যদি বহুজন হিতায় বহুজন সুখায় যদি কাজে না লাগাতে পারি, তখন হবে ততক্ষিম, মানে কোন কাজে লাগলো সেটা। তো তার জন্যই এই বিশেষ করে একবিংশতি শতাব্দীতে যে মানে স্বামীজি এসে আমাদেরকে যেটা দরকার ছিল সব বলে গিয়েছেন। আর আমাদের তুরিয়ানন্দ মহারাজ বলতেন, বলছে তোমরা দাগা বুলিয়ে যাও। এন্ড স্বামীজি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেন, only he who knows how to obey, he only can command. কারণ হচ্ছে প্রথমে আমি কথাই শুনছি, আমি বড়দের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপনই করছি, আর সবসময় আমি কমান্ড করতে চাই, এটা কি সম্ভব? এটা স্বামীজির কথার পরিপন্থী হবে। কিন্তু দ্যাট ইজ ভাই, ফার্স্ট ইউ ওবে, দেন এ টাইম উইল কাম, তখন কমান্ড করবে। সময় আসবে, ভগবান সকলকেই সুযোগ দেন, ছটফট করার কিচ্ছু নেই। স্বামীজি আলোসিঙ্গা পুরুমুনিকে যখন চিঠিতে লিখছেন, বলছে ক্ষমতার জন্য ছটফট করো না, তুমি কাজ করে যাও। তার জন্যই এটা তোমাদেরকে মনে রাখতে হবে, যারা ধরো অনেক বছর ধরে আশ্রমটাকে ভালোবেসে ওটাকে গড়েছেন, তোমরা নীরবে নিভৃতে কি করে ওই আশ্রমটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখো, শ্রী শ্রী মায়ের জীবনে না 5টা নিয়ে আসে, আমি মনে করি নীরবে নিভৃতে নিশীতে নিরন্তর নিরলস ভাবে।
মায়ের এই জীবন থেকে যদি একটা দুটোও নিয়ে নিই কেন নিয়ে হচ্ছে মিউজিকে কিন্তু একবারে উঁচু স্বর, সব থেকে হাইয়েস্ট। এটা যে প্র্যাকটিস করেছে যে নিতে থাকা, সে কিন্তু সব অবস্থায়, জীবনের সব অবস্থায় নিজেকে মানিয়ে নেবে। তার জন্যে আমি তোমাদের সকলের জন্য আর আমি আমার নিজের জন্যও প্রার্থনা করি, ঠাকুর, মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন ওদের কাজ করার জন্য ওরা কিন্তু সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই সুযোগটাকে আমরা যেন কাজে লাগিয়ে ওদের হাতের যোগ্য যন্ত্র হতে পারি, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ওম শ্রী রাম কৃষ্ণ পরমহংস।